দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে বৃহস্পতিবারের যে অভিনব দর্শনের ক্লাস, সেই ক্লাস নিয়ে 2 সপ্তাহ পর আজকে এলাম। অনেকগুলো সময়, অনেকগুলো মুহূর্ত আমাদের খুব বাজেভাবে কাটছে, এই মুহূর্তটা পর্যন্তও হয়তো কাটছে, যেটা আমাদেরকে প্রচণ্ড রকমভাবে মানসিক দিক থেকে এত বেশি কোথাও না কোথাও আমাদের প্রত্যেককে বা প্রত্যেকের একটা ক্ষতি করেছে, যে ক্ষতিটা হয়তো আমরা এর আগে প্রতিনিয়ত আমাদের সঙ্গে হতো, আমরা সঠিকভাবে সেই ক্ষতিটা সম্পর্কে বুঝতে পারিনি বা বোঝার চেষ্টা করিনি। আমি 2 সপ্তাহ পারিনি আসতে, আমি একদমই পারিনি। কিন্তু এই পৃথিবী লোকের নিয়মে যেহেতু কলিযুগের মিডিলে আমরা ঢুকছি, তো নৃশংস থেকে নৃশংসতম উদাহরণ, আমার উদাহরণ বলাটা উচিত নয়, এরকম আরও সাংঘাতিক হয়তো ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন, যেগুলোর কোনো খবর আমাদের কাছে নেই। আমি কি বিষয়ে আলোচনা করছি বা কি বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে এই মুহূর্তে কথাটা বলছি, সেটা তোমরা আশা করি যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে। কিন্তু বিশ্বাস করো, এই 2 সপ্তাহের মধ্যে একবারের জন্য এটা মনে হয়নি যে কি বলবো আমি তোমাদের। কারণ যখনই বলার কথা মনে আসছে, তখনই মনে হচ্ছে যে সমাজটায় বাস করছি, যে পৃথিবী লোকের এই কলিযুগের মিডলটায় আমরা এসে গেছি, এই রকমই তো অস্বাভাবিক রকম, যেটা আমাদের চিন্তাধারাতেও আসতে পারে না, সেই রকম কিছু ঘটনার সম্মুখীন হব। এটা গল্প কথা নয়। আজকে যার সঙ্গে ঘটনাটি ঘটেছে, যে দেহটার সঙ্গে ঘটেছে, যে সোলটার সঙ্গে ঘটেছে, সেই সোলটার কি সেই মুহূর্তে পরিস্থিতি ছিল, যদি সেইটুকু আমরা ডেপথে চিন্তা করতে যাই, ভেতরটা কেঁপে উঠবে। তো আমি তোমাদেরকে কি বলবো। কিন্তু বেদকর্মী রূপে, যেহেতু নিজেকে বেদকর্মী রূপে মনের দ্বারা, বুদ্ধির দ্বারা, সর্বোপরি সবার আগে বিবেকের দ্বারা যখন কোথাও না কোথাও নিজেকে বুঝিয়েছি যে আমি বেদকর্মী, তো আমাকে তো বেদের কথা তোমাদেরকে বলতেই হবে, এবং সেটা আমার আশু কর্তব্য। তো আমি পারিনি 2 সপ্তাহ আসতে। নিশ্চয়ই এই পরিস্থিতির মধ্যে সকলে ভালো থাকার চেষ্টা করছো, মানসিকভাবে তো বটেই, মানসিকভাবে সকলে ভালো থাকার চেষ্টা করছো। বাকিটা অনেকটা আমাদের নিজেদের কর্মের উপর নিজেদের রিটার্নগুলো পাওয়ার, যে ফলটা আর কি, রিটার্নগুলো সেটা অপেক্ষা করে আমাদের কর্ম অনুযায়ী। আর একটা প্রি ডিসাইডেড থাকে, তুমি যে সোল, যে আত্মা, তুমি তো এমনি এমনি টপকে পড়োনি, হঠাৎ করেই তো মনে হয়নি যে ওই শুক্রাণু ডিম্বাণুর খেলাটা চলবে, প্রকৃতির নিয়মে তাদেরকেও সৃষ্টি করা হয়েছে, তাদের মধ্যে বাবার অজস্র অসংখ্য বলতে যাচ্ছিলাম, এরকম কোটি কোটি সেই বীজগুলোর মধ্যে তুমি সিলেক্টেড হবে। মায়ের গর্ভে যখন তোমরা থাকবে, 3 মাসের পর থেকে আস্তে আস্তে বডি গঠন হতে হতে, অনেকের অনেক রকমভাবে জানা আছে, আমার জানা আছে 3 থেকে 3.5 মাসের মধ্যে বডিটা আস্তে আস্তে যতটা পরিপূর্ণতা পায়, তারপর সেই বডিটাতে সেই যে সোল আসবে বা যে আত্মাটি আসবে, প্রবেশ করবে, সেই চেতন সত্তা, তার আগমন ঘটে। তো এগুলো কতটা পুঁথিগত বিদ্যে দিয়ে জানা আর কতটা
আসনে বসে জানা বা কতটা অন্য কোনো রকমভাবে অন্য কোনো পদ্ধতির মাধ্যম দিয়ে জানা, সেগুলো তো সময় বলেছে, সময় বুঝিয়েছে। অনেকে সেটাকে বলবে অনুভূতিতে বুঝেছি। তো আজকে কথাগুলো বলতে গিয়ে বারবার অন্যদিকে চোখ যাচ্ছে, তার একটাই কারণ আমি একটা জিনিস ভাবছি যে তোমাদেরকে এই যে আমি এতগুলো কথা, এতগুলো ভিডিও, এত ছোট ছোট রিলস, মানে অত বড় ভিডিওটার পার্টিকুলার কোনো একটা অংশটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সত্যি কি আমি কিছু করতে পারলাম? মানে আমরা তো প্রতি মুহূর্তে, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু আমার মনে হয় আমরা প্রতি মুহূর্তে কোথাও না কোথাও রেপড হই, কারুর ব্যবহারে, কারুর দৈহিক ভাষায়, কারুর নির্যাতনে, কারুর চোখের চাউনিতে, কারুর চিন্তনে, কেউ না কেউ কোনো না কোনোভাবে প্রতি মুহূর্তে আমাদেরকে নির্যাতন করে চলেছে। এবং সবথেকে বেশি নির্যাতনটা আমরা করি আমরা নিজেদের সঙ্গে। তো আমি সেটাই ভাবছি যে এই যে এত কথা, এই যে এত প্রভুর মুখনিসৃত বাণী তোমাদের সঙ্গে যে আমি এত কিছু শেয়ার করছি বা করে এসেছি, সবটা তো আমি বেদকর্মী রূপে করব, এটাই আমার দায়িত্ব, এটাই আমার কর্তব্য। সে আমি এইখানকার নিয়মে, সামাজিক নিয়মে যাই কর্ম করি না কেন। কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা অতীত আছে, আমাদের প্রত্যেকেরই এখন এই মুহূর্তে একটা বর্তমান আছে, এবং এই বর্তমানটার উপর নির্ভর করে আমাদের প্রত্যেকেরই আগামীর ভবিষ্যৎটা আসবে। সেই আগামীর যে ভবিষ্যৎটা, সেইটা কি আমাদের জন্য প্রতিকূল? সেইটা কি আমরা আমাদের নিজেদের সেই সবটা পরিপূর্ণতা দিয়ে পরিপূর্ণ করতে পারবো? তার জন্য কি আমরা সকলে প্রস্তুত? হতেই তো পারে প্রাকৃতিক বিপর্যয়, হচ্ছে নাকি? এমন কোনো একটা পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হলো যেখানে আলো নেই, আলো মানে আমি ইলেকট্রিকের কথা বলছি, মানে কোনো রকম আমাদের যান্ত্রিক যে সমস্ত ফেসিলিটিগুলো আমাদের ব্যবহারের এই মুহূর্তে যেগুলো ছাড়া আমরা থাকতে পারি না, সেই রকম কিছু ব্যবহার্য দ্রব্যগুলো যেগুলো আমরা আর কোনো দিন ব্যবহারই করতে পারলাম না, যদি এরকম পরিস্থিতি আসে যে এটিএমটা থেকে আমরা টাকাটা তুলি বা ব্যাংকের যেখানে গেলে টাকার মেশিনটা থেকে টাকাগুলো আসে বা যারা টাকা জমা দিচ্ছে, মানে এই টাকার ব্যাপারটাই যদি না থাকে, তখন আমরা তাহলে কি খাবো? বা শুধু টাকাটাই থেকে গেল, কোনো দ্রব্যাদি কিছু, কোনো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না, তাহলে কি তখন আমরা শুধু টাকাটাই খেয়ে থাকবো? তখন কোথায় যাবে আমাদের এত বিলাসিতা? কার দিকে কিভাবে তাকাবো? মানে এই কথাগুলো খুব গভীরের কথা, এবং এই কথাগুলো জানি না কার কতটা ব্যঙ্গার্থক মনে হতে পারে, কার কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত বলাটা একটা কৌতুক মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো বা বিশ্বাস করুন, আমি সকলকেই বলছি, মানে আমার শুধু এই কথাটা বলতেই আজকে 9 মিনিট 8 সেকেন্ড অলরেডি চলছে, যে আমি 2 সপ্তাহ এই এতগুলো কথা বলতে পারিনি। আমি মানসিকভাবে এবং মানসিকভাবে, কারণ এই দেহের একটা স্থিতিটা আছে, সেটাতে মনটা রয়েছে, বুদ্ধিটা রয়েছে, সেটার যেমন ঠিক সেরকমভাবেই দেহ চক্রের যে 7টা চক্রের মধ্যে দিয়ে যে মনোনিবেশটা, আমি শুধু সেটাই ভেবেছি যে তাহলে আমাদের এই পৃথিবী লোকের আসার আদতে কি এতটাই আমরা আমাদের কর্মের জন্য জর্জরিত যে এই দিনটাও আমাদেরকে দেখতে হচ্ছে?
সত্যিই তাই, আমরা প্রত্যেকেই আমাদের কর্মগুলোর জন্য এতটাই বেশি জর্জরিত যে তার রিটার্নটা আমাদের এই রকম একটা সমাজে বাস করতে হচ্ছে, এবং এই রকম একটা সমাজের সেই সকল মনুষ্য প্রজাতিকে, প্রত্যেকটা মানুষের দেহে, মনুষ্য দেহে যে যে সোলগুলো আছে তাদেরকে বলতে হচ্ছে, আর একবার নতুন করে বোঝাতে হচ্ছে। জানি না, মানে আজকে খুব এরকম একটা ব্যাপার, এটাই মনে হচ্ছে যে সত্যিই কি আমরা বুঝতে পেরেছি, সত্যিই কি আমরা সেইভাবে নিজেদের সঙ্গে নিজেদের সেই আত্মিক পরিচয়টা ঘটাতে পেরেছি? যদি সত্যিকারের সেই আত্মিক পরিচয় আমরা ঘটাতে পারতাম না, তাহলে এই লাস্ট 19 দিন ধরে যে ঘটনাটা চলছে তার সম্মুখীন বোধহয় আমাদের হতে হতো না। লাস্ট যে লাইনটা বলেছিলাম, কারণ এটা আমার কর্তব্য বটে, এবং আমি যখন পাত্র মাত্রা জ্ঞানটা শুরু করেছি এটা আমাকে শেষও করতে হবে, এবং আজকের ভিডিওটা করার পর আমি নেক্সট ভিডিওটাতে আবার কবে আসবো, কারণ আজকের পাত্র মাত্রা জ্ঞানটা জানি না কতটা শেষ হবে, বা একটুখানিই আছে, কতটা শেষ করতে পারবো, ভিডিওতে কতটা সময় লাগবে। বাট এর পরের ভিডিওটা কবে করব আমি সত্যিই নিজে জানি না, কারণ জানি না কি সঠিকভাবে বলা উচিত, আসছে না শব্দটা এই মুহূর্তে। লাস্ট যে লাইনটা ছিল সেটা হচ্ছে, বুঝ সজাগ না হলে কি করে বুঝছো যে বুঝতে পারছি না? যাক, ওই ইচ্ছাটা থাকলেই পথটা থাকে। কেমন? তুমি হয়তো 3-4 বছর ধরে একটা চিন্তায় জর্জরিত হচ্ছ, হঠাৎ একটা ঠোঙার কাগজের মধ্যে পাওয়া গেল তার উত্তর, তোমার সমস্যার মীমাংসা করে দেওয়ার জন্য। চারিদিক উত্তপ্ত হলেই তার ফুলফিলমেন্টের জন্য যেমন ঝড় ছুটে আসে, তেমনি তোমার যখন জানবার আকাঙ্ক্ষা হবে, তখন জানবার এমন সব উপায় জুটে যাবে চারিদিক হতে, তুমি চিন্তাও করতে পারবে না কিভাবে সমাধানটা হয়ে গেল। কাজেই তুমিও দেখবে সমাধান আপনিই হবে, এটা ইনস্টিংক্ট আপনা থেকে হবে। অদ্ভুত। তাহলে এই যে লাইনটা পড়লাম, এরকম আমাদের অনেকের জীবনেই তো আছে যে আমরা অনেক বছর ধরে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমরা এরকম অনেক এমন একটা ঘটনা, যে ঘটনাটা থেকে মানে লাস্ট কয়েক বছর হয়ে গেছে যে আমরা বেরোতে পারছি না, বেরোনোর আপ্রাণ চেষ্টা করছি। তো প্রভু ওখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলল যে হয়তো একটা ঠোঙা, সেই ঠোঙায় এমন কোনো একটা কথা লেখা আছে যেটা থেকে তুমি ফিল করতে পারলে, বা এক নিমেষে তোমার মনে হতে পারে যে যাক, এতগুলো বছর পর আমি আমার সত্যিকারের সেই উত্তরটা পেয়ে গেছি যেটা আমি এতদিন ধরে খুঁজছিলাম। আমরা যদি সত্যিকারের নিজেদের আত্মিক প্রস্তুতিতে থাকতাম তাহলে এই সমাজটা এরকম হতো না। আমরা যদি সত্যিকারের নিজেদের সেই বিবেকের সুরে হাঁটতাম তাহলে এই রকম দানবকুলের জন্ম হতো না। কিন্তু ওই যে কথায় আছে, সত্য ত্রেতা দাপর কলি, আমি বোধহয় দ্রেতা বললাম, সত্য ত্রেতা দ্রাপর কলি। তা 4টে যুগ যখন শুরু হয়েছিল, এই মুহূর্তে কলিযুগের মধ্যভাগে আমরা রয়েছি, তো এই যুগটারও তো অবসান হবে। তো অবসান হবে বলে ওই জন্য এত বেশি অত্যাচার, এত বেশি পাশবিক নৃশংস অত্যাচার। তাহলে প্রভু বলছেন, যদি সত্যিকারের, যেটা বললেন যে তুমি যদি সত্যিকারের জানতে চাও, তোমার মধ্যে যদি সেই আকাঙ্ক্ষাটা থাকে জানার, তাহলে কোথা থেকে যে তোমার জানার সেই সকল কিছু জুটে যাবে, প্রকৃতি থেকে তোমাকে এমনভাবে দিয়ে দেবে যে তুমি সেটা নিজে কল্পনাতেও আনতে পারবে না, কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। সর্বদা ভাববে আমি আমাকে জানতে চাই, আমি আমাকে বুঝতে চাই, কেন আমার জন্ম হলো, কোথায় যাব,
কোথায় আমি যাব, এই আকাঙ্ক্ষা যদি থাকে কিন্তু বিহীন, এই আকাঙ্ক্ষা যদি মনের মাঝে জেগে ওঠে, কি বললেন, এই আকাঙ্ক্ষা যদি থাকে কিন্তু বিহীন, কোনো কিন্তু থাকবে না, আমি শুধু জানবো, আমার এই জানার ইচ্ছেটা, জানার এই স্পৃহাটা আমার থাকবে, এই আকাঙ্ক্ষা যদি মনের মাঝে জেগে ওঠে, যদি কখনো এই ভাবনার স্বচ্ছ ভাবের মধ্যে জেগে ওঠে, তখন সব সমস্যারই সমাধান আসবে। অবশ্য তার জন্য অনেক ঘা খেতে হবে, অনেক অত্যাচার সহ্য করতে হবে। এই যে নতুন আরেকটা যুগের সূচনা হবে না, এই অত্যাচারটা আমাদের সহ্য করতে হচ্ছে, একটা ঘা খেতে হচ্ছে। শুনলে মনে হবে দূর, এ তো কল্পনা, গল্প কথা হচ্ছে। আপনি এইসব বলবেন না এই মুহূর্তে, আমাদের শোনার কোনো ইচ্ছে নেই। আমরা শুধু ফলটা চাই, আমরা শুধু রেজাল্টটা চাই। কে দেবে রেজাল্টটা? একদম ওপর ওলা পর্যন্ত, ওপর মহল পর্যন্ত তো পুরোটাই সেইরকম দানবকুলের খেলা চলছে। তো তুমি সেখানে সত্যিকারের খেলায় যদি মারতে চাও, তোমাকে সবটা নিতে হবে, ওই যন্ত্রণা, ওই ঘাটা তোমাকে সহ্য করতে হবে, অনেক অনেক আঘাতের সম্মুখীন হতে হবে। কিন্তু হতাশ নিরাশ হয়েও না, তবেই হবে এই কিন্তুবিহীন আকাঙ্ক্ষার পূরণ। জানার বস্তু জানা হয়ে ধরা দেবে। পেরেছি নাকি আমরা? আর দুটো প্যারা ছিল, আমি আর আজকে বলছি না, দুটো প্যারা ছিল, আমি আর আজকে বলছি না। কি বলবো, মানে আমি সত্যিই বুঝতে পারছি না কতটা বলা উচিত। কারণ না, ভেতর থেকে একটা জিনিস এটাই মনে হচ্ছে যে সত্যি কি, শব্দ আসছে না আজকে আমার লাস্ট বেশ কয়েকদিন ধরে অনেক শব্দই আসেনি। আমি শুধু একটা জিনিসই ভেবেছি, ছোটবেলা থেকে যে সময়টা কাটিয়ে এসেছি আমরা, সেই সময়টার এই সময়টার মধ্যে কত পার্থক্য। মানুষ একে অপরকে ছোট করার জন্য, নিজেকে বড় করে জাহির করার জন্য, নিজের সেই গাম্ভীর্য শব্দটা অন্যরকম একটা শব্দ, সেটা অন্যভাবে যায়, মানে নিজের সেই দাম্ভিকতা বা নিজের সেই অহংকারের যে খেলাটা, সেইটাকে বোঝানোর জন্য এত পাশবিক হতে পারে, এতটাই পাশবিক আমরা হতে পারি কি? মানে তামসিক গুণের প্রাধান্যে ওই 6টা রিপুর যে খেলা এতটা মারাত্মক, মানে সত্যিই কি আমরা তাহলে কেউ কারোর ভালো চাই না? মানে এমন একটা সময় কলিযুগের আমরা যে মুহূর্তটা দিয়ে যাচ্ছি, এখানে কি সত্যি এই সময়টায় কেউ কারোর ভালো দেখতে পারবে না? কেউ কাউকে ভালোভাবে নিতে পারবে না? কারুর কোনো কথাই কি কারুর সহ্য হবে না? কে কিভাবে জীবন যাপন করছে সেটা অপর কারুর কোনো কিছুতেই কি তার ভালো লাগবে না? কেউ কি কোনো কিছুতে শান্ত হবে না বা শান্তি পাবে না? অপরকে আঘাত করে এত মজা, এত শান্তি, আমি আমি খুব, মানুষ তো অবাক অনেক রকমভাবে হয়, আমি একটু অবাকই হয়ে গেছি। এবং ভিডিওটা শুরু করার আগে অনেকগুলো কথাই বললাম, কথাগুলো রিপিট করতে চাই না। আমি শুধু এইটুকুই তোমাদেরকে বলবো, তোমরা সকলে ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, কারণ ওটা তো আমাদেরকে করতে হবে। পজিটিভ থাকো। জানি না কতজন দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, থাকবে, কি হবে কিছুই জানি না। পজিটিভ থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। নিজের বিবেকের সুরের সঙ্গে থাকলে প্রভুর সঙ্গে এমনিই থাকা হবে। আর তোমরা যেভাবে যে মতে বিশ্বাসী, যাকে তোমরা অন্তর থেকে মানো, তার প্রতি সেই বিশ্বাসটা থাকবে। তো এর বাইরে আমার আর আজকে কিছু বলার নেই। যে দুটো ছোট ছোট প্যারা আছে, আমি নেক্সট যেদিনকে আবার ভিডিওটা করব, বা যদি পরের বৃহস্পতিবারই করি, দেখতেই পাবে তোমরা।
ভালো থাকো সকলে, ভালো থাকার অ্যাটলিস্ট চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না কোনো একটা ফাইনাল কিছু শুনতে পাচ্ছি, আবার সেটাও কতটা সঠিক বিচারের মাত্রা দণ্ডে সেটা মাপা হবে, সেটাও কেউ জানি না। আজ এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলকেই বলছি রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।